আসসালামু আলাইকুম। আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। আর আজকে ব্লগে থাকবে আমি কি আজকে রান্না করেছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই সকাল 7টায় আমি বাইরে চলে গিয়েছিলাম। সেখান থেকে কাজ শেষ করে বাসায় চলে আসলাম। আসার পর আমি রান্নার জন্য এখানে পোলাও বসিয়ে দিলাম। যেহেতু আজ শুক্রবার, বাসায় সবাই থাকবে, সবার জন্য ভালো মন্দ রান্না করার শুধু চেষ্টা করছি। এখানে আমি পোলাওটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গরুর মাংসটা বসিয়ে দেওয়ার জন্য আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ছুটানোর জন্য। পানিতে ভিজিয়ে নিয়েছিলাম আর এটা অনেকটাই ছুটে গিয়েছে। আর এই মাংসটা দেখতে অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে, একদম ফ্রেশ। আর এই মাংসটা খেতেও খুবই ভালো লাগে, কারণ এই মাংসে গরুর হাড়, চর্বি, তেল সব কিছু মিলিয়েই এই মাংসটা ছিল। আর এখানে আমি মুসুর ডাল সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আজকে আমি আম দিয়ে ডাল রান্না করব, একদম পাতলা। এদিকে আবার দেখলাম বক্সে আদা বাটা নেই, তাই আদা কুচিটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি কিছুটা রান্নার জন্য। আর এখানে রসুন বাটা আর জিরা বাটা আর পেঁয়াজ বাটা আছে, যেটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। আর এদিকে আমার মুরগির মাংসের রোস্টের জন্য মুরগির মাংসটা আমি মশলা দিয়ে হালকা পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এটা আমরা নর্মাল যে রোস্টটা তৈরি করি ওই রকম না, এটা আমি হালকা মশলায় বাচ্চাদের জন্য আমি এই রোস্টটা সবসময় তৈরি করে থাকি। আর এটা খেতে খুবই ভালো এবং খুবই স্বাস্থ্যকর। আর এই মাংসটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে আবার মুরগির রোস্টটা তৈরি করার জন্য আমি সব মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলি আদা বাটাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এইভাবে রোস্ট তৈরি করলে আমার মনে হয় খেতে খুবই ভালো লাগে, তাহলে আপনারা এভাবে তৈরি করতে পারেন। আর এখানে আমার গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ছুটে গিয়েছে। আর মাংসটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা ভালো। আমার কাছে এই মাংসটা খেতেও খুবই ভালো লাগে। আর এই মাংসটা এখন আমি রান্না করে নিব। এদিকে আবার মুরগির রোস্টটা আমার হয়ে গিয়েছে। এটা এখন আমি নামিয়ে ফেলবো, কিন্তু নামানোর আগে আমি ঘি ব্যবহার করছি। আর ঘিটা দিলে মুরগির মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। আর এখন আমি ঘিটা দিয়ে নিলাম, এখন আমি এটা নামিয়ে নিব। এদিকে আবার আমার গরুর মাংসটা রান্না হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ গরুর মাংসটা আমি নামিয়ে নিয়েছি, একদম রান্না হয়ে গিয়েছে। আর এরই সাথে আমার পাতলা ডাল, যেটা আম দিয়ে রান্না করার কথা ছিল, সেটা আমার হয়ে গিয়েছে।